মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে আজকে বাড়িতে ফিরলাম। ওখানে আমি 3 দিনের জন্য গেছিলাম, আপনারা জানেন। তবে যাওয়ার পরে ঈশ্বরের কৃপাতে যে পরিবেশ পেয়েছি সাধন ভজন করার জন্য, একদম নদীর চরে বা নদীর মাঝখানে বলতে পারেন, যেহেতু বালি দিয়ে চর সৃষ্টি করা হয়েছে, সেখানে যজ্ঞকুণ্ড তৈরি করতে পেরেছি। এবং যে টেন্টটা ভাড়া নেওয়া ছিল, খুব নিরিবিলি, খুব সুন্দর একটি পরিবেশ। তার জন্য আরও কয়েকটা দিন সাধন ভজন করে আমি বাড়িতে ফিরলাম। তবে ওখানে বাবা গেছেন এবং গুরু ভাইরা গেছেন, তারা কিন্তু এখনও যজ্ঞ করছে, 10 দিন যজ্ঞ চলতে থাকবে। তবে বাড়িতে আসার পরে একটা দুঃখকর ঘটনা যেটা শুনতে পারলাম, গীতা প্রেসে আগুন লেগেছে। তবে আমাদের টেন্ট থেকে গীতা প্রেস বেশি দূর নয়, খুব সামান্য ডিস্টেন্সে আছে, কয়েকটা টেন্টের পরেই গীতা প্রেস। এবং আমাদের পরে যে টেন্টটা আছে সেটার 50% অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। তবে ওখানে আশেপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি সব জায়গাতে দাঁড় করানো ছিল, সরকার খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, অগ্নিটাকে বেশি ছড়াতে দেয়নি। কারণ কুম্ভমেলা যে না জানে বা যে দেখেনি সে জানে না কতটা বড় এবং কত এরিয়া জুড়ে কুম্ভমেলাটা আছে। কেউ যদি মনে করে সমস্ত কুম্ভমেলাটা ঘুরবো 1 মাস থেকেও, সে ঘুরতে পারবে না, মানে এতটাই বড়। তো যাই হোক, কালকের থেকে আমি আপনাদের কাজ শুরু করব। তবে ওখানে যেহেতু সাধন ভজন ছিলাম, হোয়াটসঅ্যাপ ঠিক মতো দেখতে পারিনি, ফোন কল তো ফোন সুইচ অফ করা ছিল, ফোন ধরতে পারিনি। তো অনেক মানুষের সমস্যা তারা বলেছেন, সেটা জমে আছে। পরপর আমি যতটা সম্ভব কালকে থেকে চেষ্টা করব যত দ্রুত আপনাদের উত্তর দেওয়া যায়। যারা অর্ডার দিয়ে রেখেছেন তারা একটু ধৈর্য ধরবেন, কারণ একটা কাজ করতে অনেকটা সময় লাগে। তাড়াহুড়ো করলে এই সমস্ত কাজ হয় না, কারণ মন্ত্রগুলো খুব সূক্ষ্ম এবং যন্ত্রগুলো খুব সূক্ষ্ম। কোনো কাগজে লিখতে হয় না, এটা গাছের ছালের ওপরে লিখতে হয়। যারা ভূর্জপত্র চেনেন বা ভূর্জপত্র সম্পর্কে জানেন তারা বুঝতে পারবে যে ভূর্জপত্র একটি গাছের ছাল, তার উপরে মন্ত্র এবং যন্ত্র লিখে তাবিজের মধ্যে আমি ভরি। এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, কারণ অনেকে গাছের শিকড় দিয়ে, বিভিন্ন গাছের শিকড় বা বিভিন্ন দ্রব্য দিয়ে তাবিজ ভরে। আমার কাছে গুরু প্রদত্ত যন্ত্র আছে এবং যন্ত্রের মাধ্যমে আমি তাবিজ ভরি। তবে 2-1টা যন্ত্রের ক্ষেত্রে গাছের শিকড়ও ব্যবহার করি, মানে তাবিজের যন্ত্র দিই, সঙ্গে আবার গাছের শিকড়ও দিতে হয়। কোনোটাতে জাফরান দিতে হয়, কোনোটাতে কুমকুম, গুলোচনা, বিভিন্ন রকমের দ্রব্য নিয়ম যেটাতে যেটাতে আছে দিতে হয়। তো একটি তাবিজ তৈরি করতে অনেকটা সময় লাগে, মুখের কথায় সঙ্গে সঙ্গে হয় না, তার অনেক সময় ক্ষতি করা থাকে, বাস্তুতে দোষ থাকে, সেগুলো সব কাটান করতে হয়। তাই একটু ধৈর্য ধরবেন, কারণ আপনারা সমস্যার জন্য দিয়েছেন। আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা সম্পূর্ণ সমস্যা থেকে মুক্তি পান। অনেক বিপদে পড়েই আমাকে তারা সমস্যা বলে, তো আমি আমার দিক দিয়ে যত সম্ভব চেষ্টা করি তার সমস্যার যাতে প্রতিকার হয়ে যায়। তো সেই কারণে তাড়াহুড়ো করে আমি কাজ করি না, একটু ধৈর্য ধরতে হবে। যারা অর্ডার দিয়েছেন অবশ্যই তারা পাবেন, একটু সময় দিলে আমি তৈরি করে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো।